আমার মেয়েটার কি হয়েছিল? কিরে মা, তুই কি সুস্থ আছিস? মা, তুমি অযথাই চিন্তা করছো। সানজানার তেমন কিছুই হয়নি, জাস্ট মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল। মাথা? কিরে মা, তুই কথা বলছিস না কেন? এখন তোর কেমন লাগছে? অনেক ভালো আছি, দেখতে পাচ্ছ না আমি তো সুস্থ হয়ে গেছি। আমি যদি সুস্থ না হতাম তাহলে কি আমি হসপিটাল থেকে বাড়িতে ফিরতে পারতাম বলো? দেখছেন আন্টি, সানজানার মাথায় কত বুদ্ধি, কত সুন্দর করে উত্তর দিছে। আচ্ছা, একটু সত্যি করে বলো তো, তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আচ্ছা মা, তোমার কাছে কি লুকাবো বলো তো? তুমি দেখছো না আমার বোনটা পুরোপুরি সুস্থ। না, আসলে মায়েদের মন তো কেমন জানি লাগছে। আন্টি, আমরা সবাইকে আপনাদের মিথ্যা কথা কমু, সব কিছু একদম ঠিকঠাক আছে। আমি বলছি না আমি সুস্থ। আমি যদি অসুস্থ হতাম তাহলে কি এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারতাম? পড়ে গিয়ে মাথায় সামান্য একটু আঘাত লেগেছে। শোনো, আমার না খুব খিদে পেয়েছে, তুমি আমাকে খাবার দাও। আর তোমাদের যেহেতু দাঁড়িয়ে থাকার মতো শক্তি আছে, তাহলে তুমি দাঁড়িয়ে থাকো। আমি আর পারবো না, আমি গেলাম। আচ্ছা, সানজানা তো চলে গেল, এখন বলতো আমাকে কি হয়েছিল ওর? কি বলবো মা, আমি যেটা বললাম সেটা তো সত্যি। সানজানার কিছুই হয়নি, তুমি অযথাই টেনশন করছো। তোর বাবার না গায়ে অনেক জ্বর, সানজানা পড়ে গিয়ে ব্যথা পেয়ে হসপিটালে ভর্তি, এটা শুনেই আমি যেতে চেয়েছিলাম, কিন্তু রিয়া আবার বলল যে সানজানা এখন ঠিক আছে, যেতে হবে না। আর এদিকে তোর বাবাও, তাকে যে আমি কারো কাছে রেখে একটু হসপিটালে যাব, বাড়িতে তেমন কেউই ছিল না। কার কাছে আমি তোর বাবাকে রেখে যাই বলতো? বাড়িতে আর কেউ থাকবে না কেন? ভাবি কোথায়? বৌমা তো সাদিকের সাথে কোথায় যেন গিয়েছিল, আমি অবশ্য জানি না, আমাকে কিছু বলে যায়নি। বাড়ির বউ বাড়ি থেকে এভাবে না বলে বের হয়ে গেল? মানে তোমাকে বলে যাওয়া উচিত ছিল না মা? আমি বাড়ি থেকে বাইরে হয়েছি আমার জামাইয়ের লোকে, যে জায়গা আমার জামাই আমার নিজের সাথে করে লয়ে যেতেছে, এখানে অন্য কারো অনুমতি নিয়ে কি করো? বুবু, তুই সব কি কইতাছস? এইটা তো শ্বশুর বাড়ি, তো সেটা খেয়াল রাখতে হইব। তুই যদি বেশি অগর হইয়া কথা কস না, আমি কইলাম তোরে বাইক পাঠাই দিই। এমনিতেও বা ওরা আমার কত খেয়াল রাখে। নতুন বউ হইছি কয়ে কি আমি আমার জামাইয়ের লোকে একটু ঘুরতেও যাইতে পারবো না? আসলে কি কন্ত, আপনারা সবাই ভাবতাছেন আমি আমার জামাইয়ের কারি কারি টাকা খরচ করে ফেলাইছি। কেউ নিজে থেকে কিচ্ছু ভাবেনি, তুমি বাধ্য করছো। আমার জামাইয়ের টাকা আমি খামু, ঘুরমু, যা খুশি তা করবো, এটা তোমরা কথা কর কে? হ্যাঁ সেটাই তো, তুমি ঠিকই বলেছো ভাবি। আমার ভাইয়ের তো অনেক টাকা, তার হাতে অপুরন্ত সময়, সে তার বউকে নিয়ে যেখানে খুশি সেখানে ঘুরতে যেতেই পারে। এখানে আমরা বলার কে? মা চলো। বুবু, তুই সব কি শুরু করছিস? কত আমি কিছু শুরু করি নাই, শুরু তো করছে ওরা। আমরা নতুন জামাইবো, কই যাবো না যাবো এই সব কিছু নিয়ে ওগো সমালোচনা করতে হইব। তুই না একটু বাড়াবাড়ি করতেছিস, বুঝছস? চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বল কি বলবি। সংসাগর, আমি খুব টেনশনে আছি। এ মাসে পরিবারের পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে, ব্যবসাও লস করলাম। কি করবো কিচ্ছু বুঝতে পারতেছি না। তুই একটা কাজ কর না ভাই, এ মাসে বাড়ি ভাড়াটার বাবার ওষুধপত্রের খরচটা একটু দে না। ভাই, তুই ব্যবসায় লস করেছিস এটা আমি মানতে পারতাম। কিছুক্ষণ আগে তো ভাবির মুখে শুনলাম তুই নাকি ওনার জন্য নতুন করে 1.5 লাখ টাকার একটা গলার হার অর্ডার দিয়েছিস, আর এখন বাড়ি ফিরে এসে বলতেছিস তুই নাকি ব্যবসায় লস করেছিস। এটা কি মেনে নেওয়ার মতো? এসব বাজে কথা তোকে কে বলেছে? বাজে কথা কখনো বলতে হয় না ভাই। আমার কান আছে, আমি শুনতে পাই, আমার চোখ আছে, আমি দেখতে পাই। কি শুনেছিস, কি দেখেছিস? ভাবি যখন তোর সাথে ফোনে কথা বলছিল আমি সবকিছু শুনেছি। তোর আড়িপাতা সরব আছে তাই না? মানে বড় ভাইয়ের বউ তোর ভাবি হয় সম্পর্কে, আর তুই তার গোপন কথাবার্তা সবকিছু আড়িপাতে শুনছিস। খুব ভালো তো তাই না? মানে তোকে আমি এই পারমিশন দিয়েছি। তুই কেন আমাকে পারমিশন দিবি? তোর বউই তো বাইরে এসে কথা বলছিল, নাকি আমি তোর বউর জন্য ঘর থেকে বেরো হতে পারবো না? ভাই শোন, তোর বউ না অনেক বাড়াবাড়ি শুরু করেছে। আমার ঘরের ফ্যান লাইট সব কিছু বন্ধ করে রেখেছে, আমি মেনে নিলাম,
কিন্তু আমার বাবা, তোর বাবা একজন অসুস্থ মানুষ, তার ঘরের ফ্যান লাইট বন্ধ করে রাখাটাও কি খুব জরুরি ছিল? না এখন নাকি বিল বেশি আসে। তোর ভাবি তো ঠিকই বলেছে, প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল কত আসে তোর কোনো হিসাব আছে? হিসাব রাখিস তোরা? সব বিল তো আমি দেই, তাই না? তোর ভাবি একটু সেভ করতে চাইছে, দেখছে আর কি, মানে এখানে খারাপ কোনো কিছু তো না। দেখ একটা কথা বলি তোকে, বাবা মা দুজনই অসুস্থ, আর ওই রুমে ফ্যান চলা উচিত না। আর তোরা যে ফ্যান লাইট জ্বালায় রাখিস সারাদিন, ওটা কি? বাবার গায়ে ফ্যানের বাতাস থাকলে বাবা আর অসুস্থ হবে। দয়া করে বা আমার রুমে ফ্যান চালা রাখিস না। তুই বাবার সাথে বিদ্যুৎ বিলের হিসাব করছিস? সাগর, জীবনে চলতে গেলে অনেক হিসাব করে চলতে হয়, আর এই ভাড়া বাড়িতে কিসের বিলাসিতা? সেজন্যই তো ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম, অর্ধেকটা রাত বাহিরে কাটাবো। প্রকৃতির হাওয়া লাগলে তো আর বিদ্যুৎ বিল গুনতে হয় না। বের হওয়ার সময় তোর বউয়ের কথা শুনেছি, এখন সেই দোষটাও কি আমার? সে কিছু বললে কি তোর শুনতে হবে নাকি? আর তোকে যা বলেছি তাই করবি তুই। এ মাসের বাড়ি ভাড়া আর বাবার ওষুধপত্র তুই নিবি। বাবার ওষুধ কেনার জন্য তো অনেকগুলো টাকা দরকার। আচ্ছা তুই চিন্তা করিস না ভাই, আমি ব্যবস্থা করে ফেলবো। তুই শুধু বাসা ভাড়ার টাকাটা একটু ব্যবস্থা করে দিস। সব কিছু আমি কেন দিব? তুই এখন চাকরি করিস, তোর চাকরির টাকা তুই কি করিস? তোকে আমি আগেও বলেছি, সংসারের অর্ধেক দায়িত্ব নিতে শিখ। সংসারের অর্ধেক দায়িত্ব তোর। মানে বুঝলাম না কিছু, সাদে খালি ঘুরবে আর আমার টাকায় খাবে, চত্ব সব। আব্বা এই ওষুধগুলো খায়ালো। ও এই অবেলায় আবার কিসের ওষুধ? ওষুধ যা ছিল তাতে তোমার শাশুড়ি সবই আমাকে খাওয়ালো। আর সাগর তো বললো যে বিকাল টাইমে ডাক্তার নতুন করে কোনো ওষুধ লেখেনি। আব্বা আপনার কি মনে হয় আমি কি আপনার ভালো চাই না? আমি তো চাই আপনি তাড়াতাড়ি সাইরা উঠেন। তাছাড়া ওই আগের ওষুধগুলাও তো রয়ে গেছে, ওগুলাও তো শেষ হয় নাই। এত দামি বড়ি এমনি এমনি ফালান যাইবো, তার চেয়ে ভালো আপনি খায়া শেষ করে ফেলান। আগের পাতার ওষুধ শেষ হয় নাই মানে? আচ্ছা কোন পাতার ওষুধ দেখি তো, আমাকে দাও তো। আম্মা বড়ি রেখে তো পাতা ফালাই দিছি। আচ্ছা ঠিক আছে, ওষুধগুলো দাও আমি দেখি। এই ওষুধ তো আগেরটার মতো লাগছে না, অন্যরকম লাগছে। আম্মা সব ওষুধ তো আপনার বড় ছেলেই কিনে আনছে, এগুলো একই ওষুধ, খালি কোম্পানি আলাদা কিন্তু কাজ একই। ও আচ্ছা ঠিক আছে, দাও তোমার। এখন তুমিই বলে আমার কি করা উচিত? আচ্ছা আমি কি দুলাভাইয়ের সাথে এই ব্যাপারে একটু কথা বলি? না, তোমার বোন যদি জানতে পারে তাহলে আর অনেক সমস্যা হবে। কিন্তু আপনি এতগুলো টাকা কই পাইবে? আপনি কেন সবাই করতেছেন না? শানজানের হাসপাতালে ট্রিটমেন্ট আর পরীক্ষা নিরীক্ষা করাইতে আপনার অনেকগুলো টাকা গুনতে হয়েছে। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি যদি বাসায় জানাই যে এতগুলো টাকা খরচ হয়েছে, ওরা সময় জেনে যাবে না যে সানজানের বড় কোনো একটা রোগ হয়েছে? আমার মনে হয় কি জানে, এবার আপনার বইলা দেওয়া উচিত আপনি চাকরিটা করেন না, নাইলে পরিবারের সমস্ত দায়িত্ব আপনার উপর জোর করে চাপাই দেওয়া হইবে। তোমার কি মনে হয় আমার ভাই ভাবি এই কথাটা জানার পর আমাকে এতটুকু সম্মান করবে? এমনিতেই তো উঠতে বসতে ওরা আমাকে অনেক কথা শোনায়। এসব কথা শুনতে আপনার খুব খারাপ লাগে তাই না? কি আর বলবো আপনারে, মানে আজকাল আমার বুবু এতটা পরিবর্তন হয়ে গেল, সে আমারে নিজের বোন বলে মনে করে কিনা সেইটাও এখন আমার সন্দেহ হয়। মেয়েরা না হয় স্বভাবগতভাবে পরিবর্তন হয়ে যায়, কিন্তু ছেলেরা, আরে আমার নিজের মায়ের পেটের ভাই, সে আমার সাথে এরকম আচরণ করে, মানে সে তো তার বউয়ের ব্যবহারগুলো দেখছে তাই না? সে কেন শাসন করছে না, কেন প্রশ্রয় দিচ্ছে? ওই যে কথাই আছে না, বিয়ার পর ছেলেরা নিজের বউর আসলে বন্ধু হয়ে যায়, এমনটাই হয়েছে মনে হয়। পরের বাড়ির মেয়ের দোষ দিব কি, যেখানে নিজের ভাই পরের মতো আচরণ করে? এখন আর এসব কথা মনে ধরে রেখে কষ্ট পায় না। সানজানার শরীরটা অনেক খারাপ, মনে হয় জ্বর আইছে। মানে কি সানজানা এত অসুস্থ, ওর গায়ে জ্বর, অথচ আমাকে কেউ কিছুই জানালো না? মানে আচ্ছা তুমি কি আমার সাথে একটু বাজারে যেতে পারবে? বাজারে কেন? না আমাকে তো হোটেলে চলে যেতে হবে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে।
আমি তোমার কাছে কিছু ফ্রুটস কিনে দিব, তুমি একটু কষ্ট করে বাবাকে আর সানজানাকে খাইয়ে দিও। আসলে তোমাকে ছাড়া তো আর আমি বাড়ির কারোর উপর ভরসা করতে পারি না। ঠিক আছে চলো। চলো। তুই ওষুধ খেয়েছিস না? দেখবি একটু পর সুস্থ হয়ে যাবি মা। কিরে মা, তুই কোনো কথা বলছিস না কেন? আমার কি কোনো কথা শুনতে পাচ্ছিস না তুই? সঞ্জনা, কিরে মা? আন্টি, আপনি কান্না করেন না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আমার মেয়েটার কি এমন হলো বলো তো মা? ওই রকম বেহুশের মতো পড়ে আছে কেন? আর শরীরটা কেমন নিস্তেজ হয়ে গেছে দেখো, তাকিয়ে আছে কিন্তু পলক ফেলছে না। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও। আন্টি, আপনি নিজের শক্ত করেন, আমি তো আপনার কইতাছি সানজানার কিছু হয় নাই। হঠাৎ কইরা ওর মাথায় বেশি জ্বর কেটেছিল, তাই হুশ হারাই ফেলাইছে। আপনি চিন্তা করেন না, সানজানার কিছু হয় নাই। আচ্ছা, ও তো তখন বলছিল যে ওর পেটে নাকি খুব যন্ত্রণা করছে। আচ্ছা, শরীরে জ্বর, কিন্তু পেটে কিসের ব্যথা করবে বলো তো? আরে সঞ্জনা, কি রে মা, কি হয়েছে তোর? বেশি কষ্ট হচ্ছে? হ্যাঁ, কি হলো সঞ্জনা? কি হয়েছে তোর মা? মা, মা তুমি একটু তাড়াতাড়ি যে সাগরকে একটু কল করো না, ওকে একটা ফোন দাও, ওকে মানে হসপিটালে নিয়ে যেতে হবে। আই সারবি, আমি চাইতাছি। সানজানা, তুমি আমার হাত ধরছো, তুমি কি আমার কিছু কইবা? আপু, তুমি আমার সাগর ভাইকে ডেকে নিয়ে আসো, আমি আমার সাগর ভাইকে দেখতে চাই। মা, মা তুমি তুমি সাদিককে যে একটু তাড়াতাড়ি আসতে বলো, ওর শরীরের অবস্থা খুব বেশি খারাপ। মা, আজকে তো অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে আসছেন, চলেন না বাইরে কোথাও ঘুরে আসি। আচ্ছা, আমার খুব টায়ার্ড লাগতেছে, আরেকদিন যাই। ঠিক আছে, মানলাম। রতা, শোনো না, রিয়া তো অনেক দিন হয়েছে আমাদের বাসায় আছে, তাই না? আমি বলি কি, 2-3 দিনের মধ্যে তোমাদের বাড়িতে ওকে পাঠায় দাও। কেন? আমার বোন এই বাড়িতে থাকতেছে দেখে কি আপনার সহ্য হইতেছে না, নাকি আমার বোন এই বাড়ির ভাত একটু বেশি ফুরায় ফেলতেছে? এমন কিচ্ছু না, তুমি আগে আমার পুরো কথাটা শুনো, তারপর কথা বলে। তোমার বাবাই ফোন দিয়ে বলেছেন রিয়াকে যাতে আমরা 2-4 দিনের মধ্যে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিই। আমার আব্বা তো কইবই, তাই কই আপনি রিয়ারে তাড়া দিবে? আরে আমি ওকে কেন তাড়াবো, ও তো আমার শালি। আর শ্বশুরমশাই বলেছেন রিয়ার জন্য পাত্র দেখা হচ্ছে, আর পাত্র রিয়াকে দেখতে আসবে, হো হো, তাই রিয়াকে পাঠিয়ে দিতে বলছে। এইটা তো খুশির খবর, এটা আপনি আগে বলবেন না আমারে। তুমি আমাকে বলতে দিলে তো। ছেলে কি করে? আপনার মতো বড় চাকরি করে? যাত্রার লগে কিন্তু আমার বোনরে বিয়া দিব না, ছেলের অনেক টাকা থাকা লাগবে। ছেলে লন্ডনে থাকে, সপরিবারে রিয়াকে দেখতে আসবে। আচ্ছা, আপনার কিন্তু আমার একটা আবদার মানতে হইব। কি সেটা বলো? জানেনই তো কিছুদিন আগে আমাদের বিয়াটা হইল। রিয়ার বিয়ার জন্য অবশ্য আব্বা কিছু টাকা ব্যাংকে রাখছে, কিন্তু ওই টাকা যদি খরচ করে ফেলায় তাহলে তাকে সংসারটা চলবো কি করে? আপনি তো এবারই বড় জামাই, আপনার তো দায়িত্ব আছে কিছু, তাই না? আমাকে কি করতে হবে সেটা বলো। আপনি রিয়ার বিয়ার মধ্যে 2 লাখ টাকা খরচ করবেন। অবশ্য আপনি টাকা দিলে তো আব্বা নিতে চাইবো না, তাই আপনি রিয়ার বিয়ার খরচের দায়িত্বটুকু নিয়ে নেবেন। রিয়া তো আপনারই শালি, তাই না? বুবু, আমি এখন বিয়া করতে চাই, এটা তোর কে কইছে? কইতে হইব কেন? তুই কি এখন বড় হস নাই? আব্বারে কয়া দি আমি এখন বিয়া করতে চাই না, পড়াশোনা শেষ করি তারপর। আমি কিছু কইতে পারুম না। আর তুই এখন এখানে কি করতেছস? বুবু, দুলা ভাই, আপনারা তাড়াতাড়ি একটু চলেন, সানজানের অবস্থা খুব খারাপ। সঞ্জনা কি হয়েছে? কি আর হইব, একটু জ্বর আসছে, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাইব। এখন কথা না বাড়ায় তাড়াতাড়ি চলেন, আমার মনে হয় সানজানের হাসপাতালে নিয়ে যেতে হইব।
আরে বাবা তেমন কিছুই হয় না, একটু জ্বর আসছে, ও নাপা খাইয়া বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। হাসপাতাল নিতে হইব কেন? তুই এখন যা তো, তোর দুলা ভাইয়ের সাথে আমার একটু জরুরি কথা আছে। দুলা ভাই, আপনি দয়া করে চলেন। তোমার মন বলছে না, তুমি যাও। আমার শরীরটা এমনিতে ভালো লাগতেছে না, তুমি রেস্ট নেবো, যাও। হাতি, আমি তা করে এতবার আইতে বললাম, কিন্তু কি হইলো না। কি বলো? তাহলে এখন আমার মেয়ের কি হবে? কিছু হইব না সানজানা, আল্লাহ আছে, তিনি সানজানাকে সুস্থ করে দিন। মা, তুমি একটা কাজ করো, তুমি সাগরকে ফোন করে আসতে বলো। এই মিয়া, সারাদিন তোমার ফোনে এত কল আসে কি জন্য? সারাদিন যদি ফোনে কথাই কও, তাহলে কাজ করার কোনো সময় ফোনটা বন্ধ রাখতে পারো না? ভাই আমার বাসা থেকে ফোন আসছে তো, একটু ফোনটা ধরি। তোমার সবগুলো আর একই সমস্যা, যেটা রাহে ভালো মনে করিয়া ওইটাই সারাদিন কাজের মধ্যে ফাঁকি দাও। আন্টি, এ তো ফোন ধরতেছে না, নাম্বার রেসও দেখাইতেছে। এখন তাহলে আমার মেয়ের কি হবে? আমার মেয়ে তো শেষ হয়ে যাবে। তুমি মা আরেকবার চেষ্টা করো, যেভাবে হোক আমার মেয়েটাকে বাঁচাতে হবে। হাতি, মেয়ে তো ফোন কাটা দিচ্ছে, মনে হয় অফিসে কাজের চাপ একটু বেশি। আর্টি সলিড, আমি আর আপনি মিলা সানসানারে হাসপাতালে নিয়ে যাই। শোন, আমি শেষবারের মতো আরেকটা করে বিয়ারে কল দিয়ে দিই। ভাই বারবার ফোন দিচ্ছে, ইম্পর্টেন্ট কিছু না হলে বারবার ফোন দিত না ভাই, একটু ফোনটা ধরি প্লিজ। ধরো। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কই আছে? সানজানের অবস্থা খুব খারাপ, কি বলছো তুমি? আপনি তাড়াতাড়ি বাড়িতে আয় পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হাতি, বিয়ে আইতেছে, আমার সাগর ভাই আসতেছে। হ্যাঁ, তোমার সাগর ভাই আইতাছে, তুমি একটু অপেক্ষা করো, তোমার ভাই আয়া তোমার হাসপাতাল বিয়া যাইব। না, আমি কোথাও যাব না। আমার আমার সাগর ভাই এসে আমার পাশে বসে যদি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেয়, তাতে আমি সুস্থ হয়ে যাব। ভাই ভাই আমার বোনটার অবস্থা খুবই খারাপ, ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, তা না হলে বাঁচানো সম্ভব না। ভাই আমার ছুটি দরকার ভাই। এই মেয়ে, এই ছুটি কি তোমার একলাই দরকার? হ্যাঁ, এরকম ছুটি ছুটি করলে একবারে ছুটি নিয়ে কাজটা চলে যাও, তোমার মতো লোক আমার দরকার নাই। ভাই আমি আপনার সাথে কোনো মিথ্যা কথা বলছি না ভাই, আমি সত্যি বলছি। এই মেয়ে, তুমি না 2 দিন আগেও কইলে তোমার বোন অসুস্থ হাসপাতালে, আজকে একই কথা আবার ছুটি চাইতেছো, ফাঁকিবাজি করতেছো না? এরকম ফাঁকিবাজি করলে আমি কিন্তু তোমার কাজ রাখবো না, একদম গান টাকা দেবে পেয়ে দেবো। সব গুলাইছে মনে হয় মানবতা হোটেল খুলে বসছি আমি। আমার বোনের 2টা কিডনি ড্যামেজ ভাই, ওকে এক্ষুনি যদি হাসপাতালে নিয়ে যেতে না পারি ওকে বাঁচানো সম্ভব না ভাই। আপনি বলেন, আপনার বোন যদি এরকম অসুস্থ থাকতো আপনি কি এখানে বসে থাকতে পারতেন? এসব আবার কি কথা কয়, আমার মনটা ভিজাই দিলা। যাও ছুটিটা দিলাম, আমরা ভাবছিলাম তুমি মনে আমার লোকে বেশি কথা কইতেছো। এখন তোর কেমন লাগছে বল? তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর থেকে আমি যেন পুরো অর্ধেকটাই সুস্থ হয়ে গেছি। আচ্ছা ভাইয়া, তুমি আসতে এত দেরি করলে কেন? আমি কি জানতাম নাকি আমার লক্ষ্মী বোনটা যে অসুস্থ? আপনি জানেন না আমরা কতটা ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা রিয়া, বাড়িতে এতগুলো লোকজন, একজনও কি আমার বোনটাকে হসপিটালে নিয়ে যেতে পারলো না? আঙ্কেল বাড়িতে একা, তাই আন্টির আঙ্কেলের পাশে থাকাটা খুব প্রয়োজন ছিল, কিন্তু তারপরও আমি আর আন্টি হাসপাতালে যাইতে চাইছিলাম। বাবার খেয়াল রাখা প্রয়োজন, সেজন্য না হয় মা কোথাও যেতে পারছে না, কিন্তু বাড়িতে কি আর কোনো লোক নেই?
সঞ্জনা শরীর কেমন তোর? কি অবস্থা এখন? সরব, নিজের বোনকে মেরে ফেলে এখন এসে বলতেছো কি অবস্থা? উল্টা কথা কইতেছো কেন? আমি তো দেখতেছি দিব্যি সুস্থ আছে। হ্যাঁ, আমার বোনটা সুস্থই আছে, কিন্তু আসলে অসুস্থ হচ্ছে তোমরা। ভাইয়া, তুই কিভাবে পারলি? তোর নিজের ছোট বোনটা এখানে মরে যাচ্ছে, আর তুই আর তোর বউ ঘরের মধ্যে বসেছিলি? হ্যাঁ, মা রিয়াকে দিয়ে তোদের কাছে খবর পাঠালো, তারপরেও দেখতে আসলি না, তা এখন কেন আসছিস? হ্যাঁ, বোনটা মরে গেছে কিনা সেই লাশ দেখার জন্য? সাগর, অফিসে অনেক প্রেশারে থাকি, আমার মাথায় অনেক প্রেশার থাকে। আমি সারাদিন পরে এসে রেস্ট নিচ্ছিলাম। আমি তোর জন্য রেস্ট নিতে পারবো না? তো তোরা এখন কে বলছে আসার জন্য? জানা নিজের ঘরে যে রেস্ট নে, মানে একই বাড়িতে থাকিস, অথচ নিজের বোন নিজের বাবা মরে যাচ্ছে সেদিকে তোর কোনো খেয়ালই নেই। ভালো তো। সান্ত্বনার কি এমন হয়েছে যে মুহূর্তের মধ্যে আবার সুস্থ হয়ে গেছে? আসলে কি জানেন তো, এটা হয়েছে আপনার ভাইয়ের একটা উছিলা আমার আর আপনার কথা শোনানোর জন্য। এটা হয়েছে তার স্বভাব। বুবু, আমি নিজের চোখে দেখছি, তাই আমি জানি কোনটা সাদা আর কোনটা কালা। তুই না এই বেয়াদবটার লগে থাইকা থাইকা বেয়াদব হয়ে যাইতাছস, আর দিন দিন মিছা কথা কস। আমি তো নিজের বোন, আমি তো তোর কেউ না। আমি তো নিজের বোন হয়ে তোর লগে কেন মিছা কথা কমু? ধুর, এর উপরে আসারই উচিত নেই। চলেন তো, চলে। তোমরা কারণে আমাকে নিয়ে কেন ঝগড়া করতেছো? তোমরা সবাই পচা। তুই ফ্যানটা বন্ধ করলি কেন? তুমি ফ্যান চালাই এখানে বসে আছো কেন? অবসর করতে খুব ভালো লাগে, তাই না? আমি অপচয় করবো কারণ বিদ্যুৎ বিল আমি দেই, তোমার কোনো সমস্যা? বিদ্যুৎ বিল দিলেই বিদ্যুৎ অপচয় করতে হইব? যেই দিন থেকে সংসারে অর্ধেক খরচ দিতে পারবা, ওই দিন থেকে এইসব বিলাসিতা করবা। আরে এখানে বিলাসিতা কোথায় দেখলে তুমি? গরম লাগছে তাই ফ্যানটা চালিয়ে রেখেছি। পরের উপরে বাতাস খেতে খুব মজা লাগে, তাই না? একটা কাম কর, তোর শরীরে যখন এতই গরম, এক বালতি ঠান্ডা পানি ঢাইলা নে। আর তুই যদি না পারস, আমারে কো, আমি ফিক্কা মারি তোর উপরে। ভাবি বলে সব সহ্য করতেছি, তুই পারলে আমার চেহারায় পানি ঢেলে দেখ। অসভ্য, তুই আমার তুই কইরা কইতাছস? ভাবির উপরে নজর দেস, তাই না? আমার তো ঠেকা পড়ছে তোর দিকে নজর দেওয়ার জন্য, তাই না? কে কই আসো? আমারে বাঁচাও, কে কোথায় আসো? কি চিৎকার করবো নাকি এমনি? আচ্ছা, তুই এসব কেন পড়তেছিস বলতো? তোর পরিবার আমার বিয়ার আগে গায়া গরুদের পর আরে অনেক কথা শুনাইছস। তো বললি আমার বাপ মা আত্মীয় স্বজন সবাই আমার অনেক কথা শুনাইছে। ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছি, কোনোভাবে যদি আমি এই বাড়িতে বউ হয়ে আইতে পারি, আমার অপমানের স্বভাব আমি দিব। তোর বোনের কথায় আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর তারপর আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি নিজে ম্যানেজ করেছি যেন আমার ভাই তোকে বিয়েটা করে। কিন্তু এখন আবার কি মনে হচ্ছে জানিস, আমি অনেক বড় একটা ভুল করেছি। আজকে যদি তুমি আমি ভাষাই দে, কি করবি তুই? তুই খুব ভালো করে জানিস যে তুই আমার ভাইয়ের সাথে সংসারটা করতে চাস। এখন নিজের সম্মান নিজেই নষ্ট করবি কিনা সেটা তুই নিজেই ভেবে। তোদের শোক আমি বোধহয় দেখে যেতে পারবো না। সব কিছু শুনেও আমি তো চুপ থাকি। চুপ থাকি কারণ সংসারটা যদি একটা সুখের নৌকা হয়, আর সেই নৌকার বলে হাওয়া লেগে গতিটা যদি আরো দ্বিগুণ হয়। সুখ তো এমনই জিনিস যা পেতে অনেক আঘাত, দুঃখ, বেদনা সহ্য করতে হয়, হজম করতে হয়। বাবা, তুমি হঠাৎ করে এরকম কথা কেন বলছো? বলছি তার কারণ আমি সবই বুঝি রে বাবা। আমি এই চার দেয়ালের মধ্যে থাকলেও আমার কান আছে না, কান আছে, অনেক কিছুই শুনতে হয়। তবে বাবা, তোকে কিন্তু সবাই বুঝবে না। আমি একটা কথা বলি, তুই ধৈর্য ধরে মনকে সবসময় শক্ত রাখবি, তাহলে দেখবি যে দুঃখ তোকে কোনো দিনও ছুতে পারবে না। আচ্ছা বাবা, কি এমন তোমার নজরে পড়লো যে তুমি এরকম কথা বলছো? মানে বাড়ির পরিবেশটা এখন ঠান্ডাই আছে, সব কিছু তো ঠিকঠাক। দেখ তো বাবা, এটা কিসের ওষুধের পাতা? বৌমা মনে হয় প্রতিদিন তোর বাবাকে এই ওষুধটাই খেতে দেয়। এই খালি ঔষধের পাতা তুমি কোথায় পেয়েছো?
এটা ওই জানলার মধ্যে আটকে ছিল। ওই দিন তোর ভাবিকে আমি বললামও যে তোর বাবাকে কি ওষুধ দিচ্ছে খেতে, আমাকে ওই পাতাটা একটু দেখাও। বললো যে পাতাটা নাকি ফেলে দিয়েছে। এখন দেখলাম জানলার সাথে আটকে আছে, মনে হয় ওখান দিয়ে ফেলছিল, পড়েনি, তাই উঠিয়ে নিয়ে এলাম। দেখ তো এটা কিসের পাতা? আমার মনে হয় কি মা, কোথাও কোনো ঝামেলা হচ্ছে। আমি একটা কাজ করি, তোমরা এখনই টেনশন করো না, আমি ডক্টরের কাছে যাই, ডক্টরের কাছে যেয়ে জিজ্ঞেস করি যে এটা কিসের ওষুধ। আগে অন্য কিছু ভাবাটা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, আমি অনেকদিন পরে আজকে রান্না করেছি, এখন তো মনে হচ্ছে রান্না করাই ভুলে গেছি। তুই বাবা হাত মুখটা ধুয়ে খাওয়া দাওয়া করে তারপর বাইরে যাস। তুমি রান্না করেছো আর আমি কি না খেয়ে পারি? আচ্ছা, এই ওষুধটা যদি ভালো হয় তাহলে তোর বাবার জন্য একটু নিয়ে আসিস। হ্যাঁ আচ্ছা, তুমি এটা রাখো তোমার কাছে, আমি জিজ্ঞেস করি। আচ্ছা। তুমি কি এখন কিছু খাবা? আপনি এখানে দাঁড়ায় কি ভাবতেছেন কন্ত? আমার কি বলা উচিত আমি কিছু বুঝতে পারছি না। কি বলবো সেই ভাষাও আমি হারিয়ে ফেলেছি। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছেন? চিন্তার ঘোরটা আমার পিছুই ছাড়ছে না। প্রিয়া, তোমাকে কিছু কথা বলা উচিত, কিন্তু কিভাবে বলবো আমি বুঝতে পারছি। কইতে না পারলে কইবেন না, কিন্তু আপনি আমার গম্ভীরভাবে থাকলে আমার ভালো লাগে না। আচ্ছা, আপনি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাইতেছেন? চাইলেই কি কোনো কথা লুকিয়ে রাখা যায়? আসলে যে কোনো ঘটনার পেছনে না কোনো না কোনো একটা কারণ আছে, একটা স্বার্থ আছে। পৃথিবীর মায়া কত অদ্ভুত, তাই না? দেখেন, আপনার এই হেয়ালিপন আমি কিছুই বুঝতে পারতাছি না, আর কোনোদিন বুঝতেও পারবো না। আপনি আমার কি কইতে চাইতেছেন সোজাসুজি খুইলা কোন? আসলে পৃথিবীতে এমন অনেক কথা আছে যা কখনো বলা উচিত না, আবার এমনও অনেক কথা আছে যে কথাগুলো শোনাই উচিত না, কারণ ওই কথাগুলো শোনার পর মনের মাঝে বিশ্বাস অবিশ্বাসের মেঘ জন্মায়। আপনার মনের মধ্যে কি এমন কথা জমা হয়েছে বলেন তো? আচ্ছা রিয়া, ধরো তুমি এমন কোনো একটা কথা শুনতে যা তোমার আপন মানুষের বিরুদ্ধে যায়, তখন তুমি কি করবে? সব সত্য কথা যে সবসময় মিঠা হইব এমনটা না, তবু আমি শুনতে চাই আপনার মন খারাপের কারণ। না মানে আমি বলতে চাচ্ছি কি রিয়া, ভাবি যে প্রত্যেক দিন বাবাকে ওষুধ খাওয়ায়, এগুলো কিসের ওষুধ? মানে আমি সন্দেহ করছি, কিন্তু আমি চাই আমার সন্দেহ যেন সত্যি না। আপনি কি করতে চাইতেছেন আমার একটু বুঝায় কোন তো? আমি বলতে চাচ্ছি ভাবি যে প্রত্যেক দিন বাবাকে ওষুধ খাওয়ায়, মায়ের কাছ থেকে তো অনুমতি নেয়নি, না ভাবি আমাকে জানিয়েছে না ভাইয়াকে জানিয়েছে, কিন্তু এই ওষুধগুলো বাবাকে প্রত্যেকদিন কেন খাওয়ায়? দেখেন, আমি মানতাছি আমার বোন আপনাগুলোকে অনেক খারাপ আচরণ করছে, কিন্তু তাই বলে এত বড় অপরাধ করব এইটা আমি মানতে পারতেছি না। রিয়া, আমি চাই তোমার ভাবনা মিথ্যা হোক। আমি ডক্টরের কাছে যাব, আমি যে জিজ্ঞেস করবো এই ওষুধগুলো কিসের কাজ করে। এর আগে আমি শান্ত হতে পারছি না। কি আমারে কেমন লাগতেছে? আজকে কিন্তু আমি নিজে নিজে শাড়ি পরছি, দেখা কোন তো আমার সুন্দর লাগতেছে না? যার মনটাই এত সুন্দর তার শাড়িতে কি আসেছে? তোমাকে তো আমার সবসময় ভালো লাগে। সত্যি? আচ্ছা রিয়া, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? আপনি তো জানেন আব্বাই আমারে বিয়া দিতে চাইতেছে, আমি আব্বারে মানা করে দিছি। বুবু চাই বিয়েটা হোক, কিন্তু আমি তো আপনারে পছন্দ করি। আপনি পারবেন না আমারে বিয়ে করতে? তুমি তো জানো আমার অবস্থা, এখন আমি তোমাকে কিভাবে বিয়ে করব? জানি, কিন্তু আমি মেয়ে হইয়া কতক্ষণ বিয়েটা মানা করে রাখবো? আমি তো আব্বারে কিছুতেই মানায় রাখতে পারতেছি না।
আব্বা এখনই আমার বিয়েটা দিতে চাইতেছে। চলেন না আমরা দুজন বিয়ে করে ফেলাই, এই কথাটা আপনার আর আমার মধ্যে গোপন থাকবো। যখন আমাকে সময় সুযোগ হইব তখন না হয় পরিবারের কাছে জানাবো। চলেন না আমরা বিয়েটা করে ফেলাই। যে ছেলেটা এখনো বেকার, যার কাছে কোনো চাকরি নেই, পরিবারের কাছে কোনো মূল্য নেই, ঠিক সেই ছেলেটা এই মুহূর্তে বিয়ে করাটা না বিলাসিতা ছাড়া আর কিচ্ছু না। আমার কাছে প্রেম বিয়ে কোনো বিলাসিতা না, প্রেম আমার জীবন, প্রেম আমার বাইচা থাকার অক্সিজেন। আমি আপনার সুখ দুঃখের সঙ্গী হিসেবে আপনার সাথে থাকতে চাই। আপনি পারবেন না সারাটা জীবন আপনার পাশে আমার রাখতে? রিয়া, আমার বাবা অসুস্থ, আমার বোন অসুস্থ, আমি কি তাদের চিকিৎসা করাবো নাকি নতুন করে আমার সংসারের দায়িত্ব আমার কাঁধে তুলে নেব? তুমি আমাকে বলো, আমি জানি না আমার কি করা উচিত, কারণ না আছে আমার কোনো চাকরি, না আছে আমার কোনো যোগ্যতা। আপনি পরিশ্রমী আর এটাই আপনার সবচেয়ে বড় যোগ্যতা। আই এম সরি রিয়া, এই মুহূর্তে তোমার দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবা মায়ের, তোমার পরিবারের পছন্দ করা ছেলেকে বিয়ে করে নাও। আমি আমার জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনের সুখটাকে নষ্ট করতে পারবো না। আপনার জীবন সঙ্গী হইলে আমার সুখ নষ্ট হইব না, কারণ আপনি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আমি পারবো না আপনাদের ছাড়া থাকতে, পারবো না আপনাদের ছাড়া বাঁচতে। চলেন না আমরা বিয়েটা করে ফেলাই। প্রয়োজন হলে আমি নিজে কিছু একটা করবো, আমার পুরো দায়িত্ব আপনার নিতে হইব না। আপনি শুধু কোন আপনি আমার বিয়ে করবেন। আমি তোমার ইচ্ছে চাওয়া কোনোটাই পূরণ করতে পারবো না। আমার সাথে বিয়ে হলে তোমার একটা অনিশ্চিত জীবন কাটাতে হোক, একজন ভালোবাসার মানুষ হিসেবে আমি সেটা চাই না। আরে যে পরিবারের পাশেই দাঁড়াতে পারে না, সে তোমার দায়িত্ব কিভাবে নিবে? আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার শুধু আপনারে চাই। আমি বাইসা থাকার জন্য আপনার ভালোবাসা চাই, এটাই আমার প্রয়োজন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে দরিদ্রতার বেকারত্ব। আই এম সরি রিয়া, আমি এই মুহূর্তে তোমার কোনো দায়িত্ব নেওয়ার মতো দুঃসাহস করতে পারবো না। আই এম সরি, আমাকে তুমি মাফ করে দাও। এটা কি? কি বৌমা, তোমাকে তো আমি আমার নিজের মেয়ের মতোই ভেবেছিলাম, আর তুমি আমাদের সাথে এই কাজটা কি করে করতে পারলে? আমি বুঝলাম না মা, মানে তুমি আর তোমার ছোট ছেলে মিলে আমার বউকে জেরা করতেছো কি কারণে? মানে আমার বউকে প্রতিনিয়ত এই বাসায় কেন অপমান করা হয়, কেন হেনস্থা করা হয়? আজকাল এর উত্তর চাই। আপনি বুঝতেছেন না কেন করে? কারণ তারা কেউ চায় না আমি এই বাড়িতে থাকি। আমরা কেন চাইবো না? আর তুমি আমাদের সাথে অন্যায় করে আমাদেরকে অভিযোগ করছো। আম্মা বাবু, আমার বউ কি অন্যায় করছে? আমার কিন্তু ধৈর্যের পথ ভেঙে যাচ্ছে। তোর বউ কি করেছে তোর কোনো আইডিয়া নেই। সে বাবাকে প্রত্যেকদিন ভুলভাল ওষুধ খাওয়ায়। কেন খাওয়ায় জানিস? কারণ বাবা তো কিছুদিন আগে সুস্থ হয়েছিল, এটা তার কাছে ভালো লাগেনি, আর সেই জন্য সে ভুলভাল ওষুধ খাইয়ে বাবাকে আবার অসুস্থ করে দিয়েছে। তোরা যে অভিযোগ করছিস, তোদের কাছে কি প্রমাণ আছে? অবশ্যই আছে, প্রমাণ আমার কাছে আছে। আমি নিজের চোখে দেখেছি যে ভাবি বাবাকে ওষুধটা খাইয়েছে, আর এরপর বাবা সেন্সলেস হয়ে গিয়েছিল। এই, তোকে এখানে কে কথা বলতে বলছে? বড়রা এখানে কথা বলতেছি না? অনেক গেদো হয়ে গেছিস না আজকে? তুমি আইয়া, খবরদার তুই আমার বোনের গায়ে হাত তুলবি না। বোন কি তোর একার? বোন আমারও, আমি ওর বড় ভাই, আমার অধিকার আছে। বড় ভাই হিসেবে তোর যেরকম মারার অধিকার আছে, আমারও ছোট বোন হিসেবে আমারও অধিকার আছে আমার বোনকে আগলে রাখা। সাগর, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছিস? তুই বিনা কারণে আমার ছোট বোনের গায়ে হাত তুলতে গেলি কেন? আমার বোনকে যদি কেউ বিনা কারণে মারতে যায় না, আমি তো চুপচাপ দাঁড়িয়ে থাকবো না, তাই না? ওরে বাবা রে, দেখছেন দেখছেন তো আপনার ভাই কত ভালো গুন্ডা, খুনি, একটা দুশ্চরিত্রা তেলে ধর্ম দিছেন। আমরা আমাদের কথা শোনা থাকতে এখন তো আপনার চরিত্র নিয়ে আমার সন্দেহ হইতাছে। এই খবরদার, খবরদার, আমার মাকে নিয়ে যদি একটা উল্টাপাল্টা কথা তুই বলিস না, আমি কিন্তু তোর চেহারা পাল্টে ফেলবো। একদম চুপ করে দাঁড়িয়ে থাক। আমার বাবাকে কেন ভুলভাল ওষুধ খেয়েছিস সেটার উত্তর আগে দে। কি করবি তুই আমারে? কি করবি? দরকার পড়লে আমি তোকে খুন করব, তোকে খুন করে আমি জেলে যা ঘুমাবো। তুই বলছিস আমি খুনি? হ্যাঁ আমি খুনি, আমি তোকে খুন করবো। খবরদার আমার বউকে শাসাবি না, খুব খারাপ হয়ে যাবে। তোদের কারোর সাথে আমার সম্পর্ক থাকবে না। রত্ন চলো। এই দাঁড়া,
তোর বউ যে এই অপরাধটা করেছে সে প্রমাণটা নিয়ে যাবি না? রিয়া, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন তুমি? বলো, তোমার বোন কি করেছে তোমার দুলাভাইকে বলো। দেখছেন দেখছেন আপনাদের কত বড় সাহস, আমার বলতে পারে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে, আমার বোনের পাশায় আমার বিরুদ্ধে দান করেছে। কি ব্যাপার রিয়া, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, সেদিন তো খুব করে বলছিলে যে তোমার বোন এরকম কোনো অপরাধ করতেই পারে না, কিন্তু আজকে তোমার দুলাভাইকে বলো, ডাক্তার কি বলছে সেটা বলো তোমার দুলাভাইকে। রিয়া, তুমি যদি এভাবে চুপ করে থাকো না, আমি তো মিথ্যে হয়ে যাচ্ছি। তোমাকে আল্লাহর দোহাই লাগে, প্লিজ তুমি সত্যটা বলো প্লিজ। জোর জবরদস্তি করে এক বোনের কাছ থেকে আরেক বোনের জন্মদিন দিতেছিস না? আরে কি হাস্যকর ব্যাপারটা, তাই না? রিয়া, তুমি কি চাও আমি সবার চোখে মিথ্যেবাদী হয়ে থাকি? চুপ করে আছো কেন তুমি, বলো না কিছু। পিয়াই যা কইছে একদম ঠিক কথা কইছে। বুবু অপরাধ করছে। আমি যা কইতাছি একদম ঠিক কথা কইতাছি, আমার বুবু অপরাধ করছে। তুই আমার নিজের বোন হয়ে আমার বিরুদ্ধে কথা বলতাছস। তোমার ভাই আমার বোনের মাথা দেখাইছে, খাইয়া আমার বিরুদ্ধে কথা কইতেছে তারে। আমি আপনাদের তালাক দিয়ে আমগো বাড়িতে চলে যাব। আমি এই বাড়িতে থাকবো না যে এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার অপমান করে। বোমা, বোমা, তুমি তুমি আমার ছেলের সাথে সুখে থাকো। তুমি এই বাড়ির বউ, তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে? তুমি যেও না মা, আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, আমি তোমার শাশুড়ি হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। বা, এটা তুমি কি করছো? আরে মহিলা তো একটা কালসাপ, এর কাছে তুমি ক্ষমা চাইতেছো, আবার আমাদের বাড়িতে রাখতেও চাচ্ছ। আমি তোমার বাড়িতে থাকলে তো চলে যাচ্ছিস না কেন? এক্ষুনি বের হয়ে যা। আরে তুই চলে গেলে এই বাড়ি থেকে অনেক বড় একটা অশান্তি দূর হবে। বিদায় হ। দেখছো না তোমার ছেলের কত বড় সাহস, আমার বউকে বলে বাসা থেকে বের হয়ে যেতে। তুমি যদি আজকের বিচার না করো, আমার বউর সাথে আমি এখান থেকে চলে যাব। তুই কেন তোর বড় ভাইয়ের সাথে এরকম বেয়াদবি করতে গেলি? এখানে আমি ছিলাম না, আমি তো ওদের শাসন করছিলাম। তুই কেন একবারই এর মধ্যে পড়তে গেলি? আন্টি, আপনি কেন বিয়ে মারলে? এই তো বিয়ের কোনো অপরাধ নাই। অপরাধ আছে। ও ওর বাবাকে বাঁচাতে চায়, এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় অপরাধ। আপনার কোন মা কোলার নাটক না আপনারাই করেন। আমার যা কর আমি কয়ে দিছি। আর আপনি আপনি যদি আমার লোকে সংসার করতে চান, আপনার পরিবারের সকলের লোকের সম্পর্ক ছিন্ন করে তারপর আমার লোকে সংসার করতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি চা বলবা তাই। যেখানে আমার বউয়ের কোনো সম্মান নাই, কোনো কদর নাই, ওই বাড়িতে আমি থাকবো না। তোমাদের সবার সাথে যদি আমার সম্পর্ক ছিন্ন করতে হয়, সেটা আমি করে থাকবো। মা, আমি তোর মা, আমি আমি প্রয়োজনে তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কিন্তু তোরা, বোমা, বোমা, তুমি তুমি আমাদের সাথে সম্পর্ক রাখতে না চাও, রেখো না, কিন্তু তুমি এই বাড়ি থেকে যেও না মা। তোমাকে আমি হাত জোর করে অনুরোধ করছি। আপনি কার কথা শুনবেন, আমার কথা নাকি আপনার আল্লাহর কথা? কি বলো? চুপ করে রয়েছেন কেন? আমি তোমার কথাই শুনবো। তাহলে চলেন আমার লোকে। আমি জানি আপনি ব্যথায় খুব জর্জরিত, আপনার কষ্টটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি তো কোনো অন্যায় করি নাই। আমি তো তোমাকে আগেই বলেছি, আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। আপনার আমারে গ্রহণ করতে হইব না। আমি ততদিন আপনার লেগে অপেক্ষা করব, ততদিন পর্যন্ত আমার এই দেহে নিঃশ্বাস থাকবো। কোন আশায় তুমি ভেলা ভাসাবো?
যে পালে সামান্য হাওয়া লাগলেই বেলা ডুবে যেতে পারে? কোন আশা নিয়ে? প্রেমিকের চোখে না হোক, বন্ধুর চোখে হইল আমার সাথে সম্পর্কটা রাইখেন। আমি কখনো চাই নাই আমার বুবুর কারণে আপনাকে সংসার 2 ভাগ হয়ে যাক। প্লিজ, সেসব কিছু মনে করে আমি আর কষ্ট বাড়াতে চাইনি। আমার লক্ষ্য শুধু এখন একটা, টাকা উপার্জন করে আমার বাবা আর আমার বোনের চিকিৎসা করব, আর 3 বেলা তাদের মুখে খাবার তুলে। আমি আসলে আমার বোনের এমন কর্মকাণ্ডের জন্য আপনার কাছে সত্যিই খুব লজ্জিত। প্লিজ, এসব কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। তুমি আমার পরিবারের জন্য যথেষ্ট করেছো। তোমার বোন আমার বাবা মায়ের পাশে দাঁড়ায়নি, আমার বোনের পাশে দাঁড়ায়নি, কিন্তু তুমি তো সবসময় ছিলে। বরং আমি তোমার কাছে কৃতজ্ঞ। তারপরেও আমি লজ্জিত। আপনি পারলে আমারে ক্ষমা করে দিয়ে। হাসা, শেষবারের মতো আমার একটা আবদার রাখবেন। শুনে যদি রাখার মতো হয় অবশ্যই রাখবে। আমার এই মুহূর্তে আপনার বিয়ে করতে হইব না। আপনি শুধু আমার কথা দেন, আপনি আমার কোনো দিন ভুলা যাইবেন না। বুক থেকে কলিজা ছিঁড়ে নিয়ে গেলে কেউ বাঁচতে পারে? আমি তোমাকে আমার এই বুকের মাঝখানে যতন করে রেখেছি, আর সেই ভালোবাসার স্মৃতি মৃত্যু ছাড়া আমার হৃদয় থেকে কেউ মুছে ফেলতে পারবে না। বাড়ি যে এমনিই হোক আমি বুঝাবো, আর আপনার অপেক্ষায় দিন গুনবো। আপনার যত ইচ্ছা আপনি সময় নেন, যতদিন মন চায় আপনি সময় নেন, কিন্তু আপনারা আমারে ভুলা যেতে করেন না। আমি আপনারা ভুলা থাকতে পারবো না, পারবো না। সাদিকের মা, এই সাদিক বৌমা ওরা আমার কাছে আর আসে না কেন? আগে আসতো, খোঁজ নিত, একবার আসেও না। ওরা কি ভুলে নেব? আর ভুলে যাবে কেন? তুমি তো জানো যে সাদিক সেই সকালবেলা অফিসে যায়, ফিরে কত রাতে। আর তাছাড়া এখন নাকি ওর অফিসেও অনেক কাজের চাপ। আর বৌমা, সে তো সারাদিন সংসারের কাজ নিয়েই ব্যস্ত। সারাদিন খাটাখাটনি করে তার এত সময় কোথায় যে তোমার সাথে বসে বসে গল্প করবে? না সাদিকের মা, তুমি তুমি মনে হয় কিছু একটা লুকাচ্ছ আমার কাছে। সাগর, রিয়া সবসময় আসে, আর সে অযত্ন করে, পাশে বসে গল্প করে। কই ওরা ওরা তো আসে না। কি যাক, আমার জীবন তো এখন এই 4 দেয়ালের মধ্যে আটকানো না। বাইরে কি হচ্ছে না হচ্ছে কিছু জানি না। সে আমাকে বলো তো, ওরা কি কোনো কারণে আমার উপরে অভিমান করলো নাকি? আরে না না, তোমার সাথে অভিমান করবে কেন? ওরা একটু কাজ নিয়ে ব্যস্ত, এই যা। আরে একই কাজ তো আগেও করতো, এখন তো নতুন করে কোনো কিছু শুরু করিনি। এই যে বৌমা সবসময় আসতো, নিয়ম করে একটা ওষুধ খাওয়াতো। ও আসলে আর সে কি একটা ওষুধ, সেটাও তো ও খাওয়া হচ্ছে না। একদম তোমার যাও তো, যাও তাকে গিয়ে বলো আমার কাছে যেন আসে, আমার কাছে এসে একদম দেখা করে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত অস্থির হওয়ার তো কিছু নেই। আমি ওদেরকে বলবো। ওদের কাছ থেকে যদি ওরা ওরা অবসর পায়, তাহলে যেন তোমার সাথে অবশ্যই একটু দেখা করে যায়। রাকি এতই ব্যস্ত, তুই ব্যস্ত, তুই আমার কাছে এসে সময় নেই, আমার কাছে আসতে পারে না। আরে তুমি কেন বুঝতে পারছো না? ওরা তো কাজের মানুষ, কাজ নিয়ে তো একটু ব্যস্ততা থাকবেই। কি করে যে তোমাকে বলি সত্যিটা, তুমি জানলে মনে অনেক কষ্ট পাবে। ওরা কেউ আর কখনো তোমার কাছে আসবে না, তোমার মুখও দেখবে না।